Hello, students of class 8, 9, and 10. It is a series for writing skill how to write story, or you can say story writing. So, class 8, 9, 10, all students can watch it. I think it will give you strength in your mind to write this story properly. So, my dear students, please follow these points fast. আমি আজকের এই ক্লাসটাতে আমি শেখাবো হাউ টু রাইট এ স্টোরি। স্টোরি কিভাবে তোমরা লিখবে এবং 10-এ 10 কিভাবে পাওয়া যাবে। তো লেটস ফলো দ্য পয়েন্টস ফার্স্ট। রিড দ্য পয়েন্টস কেয়ারফুলি। যেগুলো হিন্টস থাকবে সেগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে। যে না পড়ে নিলাম আমার জানা স্টোরি আছে, নেভার বি কেয়ারলেস অ্যাবাউট ইট। ট্রাই টু ফাইন্ড দ্য মিনিং অফ দ্য আননোন ওয়ার্ডস। এর মধ্যে যেগুলো আননোন ওয়ার্ডস পাবে সেগুলো তোমার মিনিং বার করতে হবে। লিঙ্ক দ্য স্টোরি উইথ দ্য লজিক্যাল অর্ডার। দেখো এই যে হিন্টসগুলো দেওয়া থাকবে তার কিছু কিছু অংশ, some parts are not available here, এগুলো কিন্তু তোমাকে জুড়তে হবে। You have to link them properly as per order. স্টোরির সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে মেনটেন দ্য লজিক। কার পরে কোন ঘটনাটা তুমি লিখবে, হাউ টু কাম টু অ্যান এন্ড অ্যান্ড গিভ আ মেসেজ। ইউজ দ্য লিঙ্কার্স প্রপারলি। একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের জয়নিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট উইল make more interesting the stories. Write in past tense. তোমাকে past tense এ লিখতে হবে। Give a suitable title. একটা টাইটেল তোমাকে ভেবে নিতে হবে, শিরোনাম একটা দিতে হবে। And use the simple and easy language. আর এর সঙ্গে যে পয়েন্টটা তোমাদের নেই, where there is requirement of moral, যেখানে নীতিকথার প্রয়োজন হবে সেখানে দেবে in a confirm manner. আর যেখানে বলবে না সেখানে দেওয়ার দরকার নেই। সো লেটস রিমাইন্ড দিস অল 7 পয়েন্টস ফার্স্ট। কি কি বললাম বলো। নাম্বার 1, পয়েন্টসগুলো এই যে যেমন একটা আমি এক্সাম্পল নিয়েছি, দেখো দিজ আর দ্য পয়েন্টস। তাহলে পয়েন্টসগুলো ফার্স্ট পয়েন্টস হচ্ছে রিড ইট প্রপারলি। দ্য সান অ্যান্ড দ্য উইন্ড। Friends, wind challenged sun. Who is superior in power? Brahmin with scarf. Who ever able to take it off in superior? Scarf held tight, failed. Sun rose high, hot, loosened, and finally put off scarf. These are the points. And these points will provide you a sense. এটা তোমাকে একটা সেন্স দিচ্ছে। সেই সেন্সটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো সান এবং উইন্ড, তারা বন্ধু, তারা চ্যালেঞ্জ করছে, প্রতিযোগিতা। হুইজ সুপিরিয়ার, কে ক্ষমতাবান, পাওয়ারে ক্ষমতায় কার বেশি, কে সবচেয়ে শক্তিশালী। ব্রাহ্মীণ উইথ স্কার্ফ, একটা ব্রাহ্মীণ যাচ্ছে, তার স্কার্ফ আছে, একটা উড়না বা কিছু একটা যেটাকে আমরা বলি কাপড় জড়ানো আছে। হু এভার এবল টু টেক ইট অফ ইন সুপিরিয়ার, তাদের মধ্যে হলো যে এটাকে খুলে ফেলতে পারবে, টুক ইট অফ, সেই হবে সুপিরিয়ার। স্কার্ফ হেল্ড টাইট, এবার কি হলো, যে কেউ একজন শুরু করলো এবং স্কার্ফটা আরো বেশি শক্ত হয়ে গেল। ফেড। সান রোজ হাই, সান কিন্তু আরো গরম হতে শুরু করলো, হট। এরপর লুজেন্ড হলো, অ্যান্ড ফাইনালি পুট এ স্কার্ফ। আর ফাইনালি সে কি করলো, খুলে ফেললো। এবং ইউ নো হু ইজ দ্য সুপেরিয়ার। তাহলে এই যে দুটো, তুমি এটা শুরুটা কিন্তু এভাবে করতে পারো। আমি পড়লাম ফাইনালি আমার যে যে ওয়ার্ডগুলো আননোন হলো, সুপেরিয়ার, চ্যালেঞ্জড, scarf, ability, tight,
failed, loosened finally. এই যে ওয়ার্ডগুলো আমি দেখলাম এর মোটামুটি লিঙ্কড আমি পেলাম, এরপর এর সঙ্গে আমাকে জুড়তে হবে যে ফাঁকে ফাঁকে। দেখো এই কাজটা আমি বলছি পাস্ট টেন্সে আমাকে লিখতে হবে। আমি আজকে 5টা স্টোরি আমি এখানে কালেক্ট করেছি। এই 5টা স্টোরিকে কিন্তু আমি আজকে ডিসকাস করব ফার্স্ট পার্টে। তোমরা একটু পজ করে কিন্তু স্টোরিটা লিখতেও পারো, আমি একটা বলে যাচ্ছি, তারপরে তোমরা স্টোরিগুলো লিখবে। অ্যান্ড ফাইনালি ইউ সেন্ড মি ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অর ইউ ক্যান চেক ইট অ্যাজ পার মাই ডিরেকশনস। তাহলে প্রথম স্টোরিটা আমি কি বলছি, এটা হেডিং লাগবে। তাহলে হেডিং আমি সোজা সোজা দিতে পারি দ্য সান অ্যান্ড দ্য উইন্ড। হ্যাঁ, দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, বা আমরা সোজা সোজা লিখতে পারি এ চ্যালেঞ্জ বিটুইন সান অ্যান্ড দ্য উইন্ড। এইখানে তোমাকে একটু কল্পনায় আসতে হবে। দ্য সান অ্যান্ড দ্য উইন্ড ওয়ার টু ব্লুজুম ফ্রেন্ড। টু বুজুম ফ্রেন্ড, খুব কাছের বন্ধু ছিল তারা, ফ্রেন্ডস বলেছে। তাহলে আমি কথা লিখতে পারি যে দ্য সান অ্যান্ড দ্য উইন্ড ওয়ার টু বুজুম ফ্রেন্ডস। এরপর কি করলাম, এবার চ্যালেঞ্জটা। Once they challenged to each other. Once they challenged to each other. কি চ্যালেঞ্জ করলো? That who was the superior in power? That who was the superior in power? Who is the superior in power? Now, once in a winter morning, a Brahmin was going on with a scarf on his body. তাহলে আমি কি জুড়লাম না? On in a winter morning, a Brahmin was going on with the scarf in his body. The wind challenged the sun and announced that whoever able to took it off, ভালো করে মনে রাখো, that whoever able to took it off is called to be superior. The sun accepted the proposal and they accepted the proposal. The sun accepted the proposal and they agreed to do it. So at first the wind blow heavily, but blow very fast. Blow তাহলে blew কি করবে? The wind blew hard and the Brahmin hold the scarf tightly. Ultimately, এই যে লিঙ্কারগুলো ভালো করে দেখো, ultimately the wind became hopeless because he was unable to open the scarf from the Brahmin's body. Now the part of the sun. Now the turn now it is the turn of the sun. So the sun rose high to higher and highest. It was too hot to keep the scarf in his body, so he loosened and finally opened it. So it was proved that the sun was more powerful than the wind. So that's all the story.
এবং এর একটা মরল তোমরা লিখতে পারো সোজাই যে ন্যাচারালি দ্য সান ইজ স্ট্রঙ্গার দেন দ্য উইন্ড। দেখো পরের স্টোরিটা আছে, এ রিচ ম্যান his golden wristwatch stolen, suspect his servants, given each a stick equal length, says the stick will be grow 1 inch tomorrow. The thief cut 1 inch and detected. It's a very popular story. এটা খুব জনপ্রিয় একটা গল্প, যে একটা খুব ধনী লোক ছিল, তার সার্ভেন্ট ছিল কিছু, তার একটা গোল্ডেন রিস্ট ওয়াচ হারিয়ে গিয়েছিল, স্টোলেন হয়েছিল, চুরি হয়েছিল। তিনি সাসপেক্ট করছিলেন, সন্দেহ করছিলেন যে কোনো একটা চাকর এটা নিয়েছে। প্রত্যেককে তিনি একটা করে স্টিক দিলেন এবং বললেন যে যে চোর তার স্টিকটা লাঠিটা 1 ইঞ্চ বেড়ে যাবে, গ্রো হয়ে যাবে। দ্য থিপ কি করলো, কাট 1 inch and he was caught in red-handed. That was the story, very easily. তাহলে এটা হলো a rich man, once upon a rich man lived alone. He appointed a few servants in his house for different kinds of job. One day he placed his golden wristwatch unconsciously on the table. But unfortunately, after some time, he did not find the wristwatch on the table. So he suspected his servants for this work, but unable to detect who was the culprit. So he decided a plan. So he made a plan, also he made a tricks. He had given each a stick of equal length and announced that the stick would be grow 1 inch tomorrow for one who had stolen the wristwatch. As a result, the thief had cut 1 inch and sold it next day. The rich man easily detected that who is the real culprit. এটা তোমরা লিখতে পারো যে too much cunning overreaches itself. Too much cunning overreaches itself. অতি চালাকের নাকে দড়ি। So the third story, it's another popular story. A boy slips into evil company. Evil company, বদ সঙ্গ। Father pain, বাবার খুব ব্যথা হচ্ছিল এগুলো শুনে। Tries to reform him, তাকে ঠিক করার চেষ্টা করেছিল। But so he buys a few tempting mangoes. সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিছু আম সে কিনেছিল, টেম্পটিং ম্যাঙ্গোজ। Put a roller, put a rotten one in their midst. এর মাঝে তিনি একটা পচা রেখে দিয়েছিলেন। Boy finds all mangoes rotten next day. ছেলেটি কি দেখলো, পরের দিন সবগুলো পচে গেছে। Others reply, কি রিপ্লাই দিল? Others reply, কি রিপ্লাই দিল? সেটা the story actually says the morality. তাহলে এর মধ্যে দেখো এভিল কোম্পানি মানে বদ সঙ্গ, যেটাকে আমরা বলি। So a gentleman had a good, simple son. He was born and brought up simply with his
friends, and neighbors. Unfortunately, the boy slipped into some evil companies in his surroundings. His father tried his level best to aside him from this company but failed. So he was in pain. খুব ব্যথা পেয়েছিল, খুব দুঃখ পেয়েছিল। Finally, he tried his level best to reform him and made a plan. He went to the market and bought a few tempting mangoes, which his son was most loved. He put a rotten ones in their midst of all and provided it to the boy. Told him that he should keep it properly for next day. The boy had taken all the mangoes and kept it in a safe place. In the next morning, when the boy carried all, he found all mangoes were rotten. He asked his father that a single rotten mango had spoiled the all, and he didn't take a single one. His father replied that a wicked boy can spoil others. So, be careful. You should choose the right one for the life. Now come to the fourth story. 4 নম্বর যে স্টোরিটা আমাদের আছে দেখো, it's also a known story. A fox saw a cock in a tree. The fox requested the cock to come down. নিচে নেমে এসো। তারপর কি হলো? Birds and beasts agreed not to attack each other. দেখো এই গল্পটার মধ্যে কিন্তু একটা ভালো লার্নিং আছে। সবাই সেটেলমেন্ট করেছিল যে কেউ কাউকে আঘাত করবে না। এটা তাদের একটা সেটেলমেন্ট ছিল জঙ্গলে। The cock said, hounds are coming to inform the news. The fox ran away, saying, they may not hear this good news. So, আমরা জানি fox are normally clever. So once a cock was cawing by sitting on a high branch of a tree. Hearing the লিঙ্কার গুলো তোমাদের ভালো করে ভাবতে হবে। Hearing the sound, the fox requested the cock to come down because he made a plan that how he could make a good meal with the cock. So he informed him whether he had heard the news that the all birds and beasts have decided not to attack one another. So please come down and let's gossip to each other. There was no problem at all to harm anyone. The cock announced very loudly, oh, it was a very good news
But I'm seeing that some hounds were coming to inform us of this good news. The fox realized the case and ran away by saying that they may have not heard the news of our friendship. I'm going. And he ran away. So, আমাদের একটা বাংলায় কথা আছে, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। As is the able, so is the remedy. যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, যেমন তোমাকে প্ল্যানিং করবে তোমাকে সেরকম চলতে হবে। And the last story in this first part, a jackdaw stuck some peacock's feathers in his body, flew to the peacocks, claimed to be a peacock. He was driven away, went to the jackdaws, they too drove away. এটাও একটা খুব পপুলার স্টোরি, যে ময়ূরপুচ্ছ কাক চেয়েছিল, জ্যাকড অর্থাৎ যেটাকে আমরা পাতি কাক বলি, চেয়েছিল সে ময়ূর হতে, কিন্তু ময়ূরের পালক পড়লেই তো আর ময়ূর হওয়া যায় না। অর্থাৎ কাউকে নকল করলেই, চকচক করলেই, all glitters are never been gold. সো এটাও খুব পপুলার স্টোরি, এটা ইজিলি তোমরা করতে পারবে আশা করি। এটা তোমাদের আমি টাস্ক দিলাম। এছাড়াও আরো দু চারটে নর্মাল স্টোরি তোমরা লিখবে, অ্যান্ড মনে রাখবে সে 7টা পয়েন্ট, 7 points are very important. So let's do that. I hope you will enjoy, stay at home and continue the study. Thank you very much for watching this channel.